সে ব্যবসায় আপনি কত পার্সেন্ট লাভ করবেন শরীয়ত এটা নির্ধারণ করে দেয় নাই, বরং শরীয়ত বলছে বিতিবি নাফসিহি, উভয়ের অন্তরের প্রশান্তির সাথে আপনি লাভ করবেন। অর্থাৎ এমন জুলুম করবেন না যে জুলুমের কারণে এই জিনিসটা কোথাও পাওয়া যাচ্ছে না, এই জন্য আপনি একেবারে মানে সমাজে যা দাম তার চেয়ে কয়েক গুণ বেশি ধরলেন, যেটা জুলুম হয়ে গেল। অর্থাৎ সীমাতিরিক্ত লাভ করা যাবে না, যেটা স্বাভাবিক প্রকৃতিতে আমরা বুঝি যেটা অতিরিক্ত নিয়ে নেওয়া হচ্ছে, এইরকম করা যাবে না। বাকি স্বাভাবিক প্রচলিত সিস্টেম অনুযায়ী যেটা স্বাভাবিক লাভ সেটা আপনি গ্রহণ করতে পারেন। কত পার্সেন্ট লাভ করবেন শরীয়ত এটাকে নির্ধারণ করে দেয় নাই। তবে মনে রাখতে হবে যে আপনার দ্বারা যেন ব্যবসায় ক্রেতাদের উপরে কোনো ক্ষতি না হয়, জুলুম না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, রহিমাল্লাহু রাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি ইদা বা ওয়াইদা ইশতারা, ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে যে ব্যক্তি মানুষের উপর রহম করে, অর্থাৎ দয়ার সাথে যে ক্রয় বিক্রয় করে, এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আমরা শুধু ইনসাফ এবং দয়া শুধু বিক্রেতার ক্ষেত্রে আমরা প্রযোজ্য করি যে আপনি বিক্রয় করছেন, আপনি কম দামে রাখবেন। আরে ভাই, বিক্রয়কারী যিনি দোকানদার তিনি যেমন জুলুম করবেন না, আমাদেরও জুলুম করা উচিত না। কোনো কারণে তার একটা মাল বিক্রয় হচ্ছে না, এখন আপনার এই জিনিসটা দরকার, আপনি দেখতেছেন যে বিক্রয় হচ্ছে না, এই জন্য আপনি এমন দাম বলছেন যেই দামে আসলে সে কিনতেও পারে নাই, অথবা কিনার চেয়ে অনেক কম দামে বলতেছেন বেচারাকে লোকসান করানোর জন্য। এটাও আসলে এক ধরনের জুলুম। আমরা শুধু বিক্রেতাদের জুলুম বুঝি, ক্রেতাদের জুলুম বুঝি না। তো এই জন্য ক্রেতা বিক্রেতা উভয়ের উচিত ইনসাফের সাথে ক্রয় বিক্রয় করা।